চাঁদ রাতে 2 দিন আগে গরু কেনা হয়েছে। চাঁদ রাতে কী করলাম আর ঈদের কী রান্না করলাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আর গরু কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো ভাইয়া তো ছাগলটাকে নিয়ে এসেছে ঘরের মধ্যে, আর দেখে তো আমরা অনেক বেশি অবাক হয়ে গিয়েছি। আর আমার ভাতিজা তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছে ছাগলটাকে দেখে, আর ছাগলটাকে আদর করছে। আর যেহেতু চাঁদ রাত, আর চাঁদ রাতে তো মেহেদি দিতেই হবে। এই তো আমার মেয়ে মেহেদি দিয়ে দিচ্ছে, আর আমার মেয়েকে মেহেদি দিয়ে দিচ্ছে আমার খালাতো বোন, আমার হাতেও দিয়ে দিয়েছে। এই তো কত সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছে। অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের মেহেদি দেওয়ার জন্য। আর এই তো আমার হাজব্যান্ড কতগুলো আম নিয়ে এসেছে, আমগুলো আমি একটু ঝুড়িতে ঢেলে নিচ্ছি। আর আমগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল। আর যেহেতু চাঁদ রাত, তাই আমি চাঁদ রাতে সেমাইটা রান্না করে নিব। দমে রান্না করলে কিন্তু এই সেমাইটা অনেক বেশি ভালো লাগে। প্রথমে আমি সেমাইটাকে একটু ভেজে নিচ্ছি, ভেজে লাল লাল করে ভেজে নিব। আর এই তো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। তারপরে এখন আমি দমে রান্না করে নিচ্ছি, দমে বসিয়ে দিয়েছি, ঢাকনাটা নামিয়ে নিচ্ছি আর কি। আর সকাল হয়ে গিয়েছে, আর সকালবেলা আমি প্রথমে নুডলসটা রান্না করে নিচ্ছি। নুডলসের সাথে পাস্তা দিয়ে তারপর আমি রান্না করে নিচ্ছি। আর নুডলস রান্নাটা অনেক বেশি মজা হয়েছে। আর রাতের বেলায় আমি পুডিংটা বানিয়ে নিয়েছিলাম। এই তো দমের সেমাই সাথে পুডিং, নুডলসের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। সাথে হলো দুধে ভেজা লাচ্চা সেমাই। আর এই তো যেহেতু ঈদের দিন, আর আমি কি রান্না করেছিলাম, আমি এখানে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। প্রথমে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি, আর এখানে আমি অনেকগুলো মশলা কষিয়ে নিয়েছি হলুদ আর মরিচ ছাড়া। ওখান থেকে আমি কিছুটা মশলা নিয়ে আর হলুদ আর মরিচ দিয়ে তারপরে খিচুড়িটা রান্না করে নিয়েছি। পোলার চাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করেছি। আর এখন আমি দমে রেখে দিব। আর অন্য একটি চুলাতে কিন্তু আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম গরুর কলিজা আর ফ্যাপসাটা সিদ্ধ করার জন্য। তারপর আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। সিদ্ধ হওয়ার পর এই তো সিদ্ধ হচ্ছে, আমি একটু নেড়ে নিচ্ছি। আর অন্য একটি চুলাতে কিন্তু খিচুড়িটা হয়ে গিয়েছে, আর আমি মশলা কষিয়ে নিচ্ছি। আর এই তো কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরুর কলিজার ফ্যাপসা, আমি এটা ভুনা করে নিব। আর বাকিটাও দিয়ে দিচ্ছি আর কি। এখানে একটা পুরো গরুর কলিজার ফ্যাপসা দিয়ে তারপর রান্না করে নিচ্ছি আর কি। আর যেহেতু আমার সময়টা কম ছিল, সেজন্য আমি অর্ধেকটা প্রেসার কুকারে দিয়ে রান্না করে নিয়েছি। আর রান্নাটা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, অনেক বেশি লোভনীয় লাগছে। আর এই তো গরুর মাংসটা আমি এখন রান্না করে নেব মেখে, তারপর রান্না করব গরুর মাংস। এখানে আমি পেঁয়াজ, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, আদা রসুন পেস্ট দিয়ে গরম মশলা দিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। এই তো গরুর মাংস রান্না করা হয়ে যাচ্ছে। আর কুরবানি ঈদটা কার কেমন কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই তো আমি একটু খিচুড়ি খেয়ে নিচ্ছি, সালাদ, গরুর মাংসের সাথে লেবু দিয়ে। আর অনেক বেশি মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর সবাই ভালো থাকবেন, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।